হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আমাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে, এই ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্টে অনেক সময় আমাদের বাড়ির বড় ভাই, বড় বোন এবং আমাদের বাবা মা বা অনেক সিনিয়র পার্সনরাও কিন্তু আমাদের ফ্রেন্ড লিস্টে অ্যাড থাকে। আমরা যখন কোনো কিছু ফেসবুকে পোস্ট শেয়ার করি, তারাও কিন্তু সেই পোস্টটা দেখতে পায়। ধরেন আপনি কিছু একটা পোস্ট করবেন ফেসবুকে, কিন্তু সেই পোস্টগুলো তারা দেখতে পাবেন না। আপনার কিছু ফ্রেন্ডকে আপনার সেই পোস্টটা আপনি দেখাতে চাচ্ছেন না, আপনার প্রিয় মানুষটাকে আপনার পোস্টটা আপনি দেখাতে চাচ্ছেন না, কিন্তু আপনার অন্য অন্য যে সকল ফ্রেন্ডরা আছে তারা আপনার পোস্টটা দেখতে পারবে। কিন্তু কিছু ফ্রেন্ডকে আপনার পোস্টটা আপনি দেখাতে চাচ্ছেন না, তাদের থেকে আপনার পোস্টটা আপনি হাইড করে রাখতে চাচ্ছেন। তো কিভাবে আপনারা তাদের কাছ থেকে আপনার পোস্টটা হাইড করে রাখবেন, কিছু ফ্রেন্ডের কাছ থেকে আপনার পোস্টটা হাইড করে রাখবেন, সেই প্রসেসটা আজকের এই ভিডিওয়ে আমি আপনাদের দেখাবো। সো ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন, আর এমন হেল্পফুল ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি স্টার্ট করা যায়। তো অসাধারণ কাজটি করার জন্য আপনারা প্রথমে কি করবেন, আপনাদের ফোন থেকে ফেসবুকটি ওপেন করবেন। ফেসবুকটি ওপেন করার পর আপনি যেখান থেকে পোস্ট শেয়ার করেন, যেমন এখান থেকে টেক্সট বা এখান থেকে আপনি ফটো শেয়ার করতে পারেন। তো এখান থেকে আমি একটা টেক্সট শেয়ার করব। তো এখানে সাপোজ আমি হ্যালো লিখলাম। হ্যালো লেখার পর আমি এখানে দেখতে পাচ্ছেন ওপরে ফ্রেন্ড লেখা আছে, এখানে পাবলিক বা ফ্রেন্ড লেখা থাকে। আপনারা এখানে একটা ক্লিক করবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড অ্যাকসেপ্টেড, এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি আপনার কোন ফ্রেন্ডদেরকে আপনার পোস্টটা দেখাবেন না, তাদের নাম এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এখান থেকে তাদের নাম আপনি এখান থেকে সিলেক্ট করার পর আপনি যদি না খুঁজে পান, সেক্ষেত্রে এখানে সবগুলোই পাবেন। আর এখান থেকে ওপরে দেখতে পাচ্ছেন একটা সার্চ বার আছে, আপনারা এখানে এই সার্চ বারের উপরে ক্লিক করে তাদের নাম লিখে সার্চ করলে তাদের আইডিটা চলে আসবে। তো সেখান থেকেও কিন্তু আপনি মার্ক করতে পারবেন। তো মার্ক করার পর আপনারা এখান থেকে কী করবেন, এখানে কর্নারে ডান দিকে একটা ডান লেখা দেখতে পাচ্ছেন, এই ডানের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচে ডান লেখা দেখতে পাচ্ছেন, এই ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এখান থেকে নেক্সট ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে পোস্ট লেখা আছে, এই পোস্টে ক্লিক করে দিবেন। এখান থেকে পোস্ট লেখা আছে, এই পোস্টে ক্লিক করে দিলে আপনার এই পোস্টটা কিন্তু শেয়ার হয়ে যাবে। এবার শেয়ার হয়ে গেলে আপনি যাদেরকে মার্ক করেছিলেন তারা কিন্তু আপনার এই পোস্টটা দেখতে পাবে না, কিন্তু আপনি যাদেরকে আপনার এই পোস্টটা দেখাবেন শুধু তারাই কিন্তু এই পোস্টটা দেখতে পারবে। আর এখান থেকে আপনি যাদের নাম সিলেক্ট করবেন তারা কিন্তু এই পোস্টটা আপনাকে দেখতে পাবেন না। তো এমনভাবে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের যেসব ফ্রেন্ডের কাছ থেকে আপনি আপনার পোস্টটা হাইড করে রাখতে পারেন, তাদের নাম এখান থেকে সিলেক্ট করে দিলে আপনার পোস্টটা কিন্তু হাইড হয়ে যাবে, তারা কিন্তু আর দেখতে পারবে না, কিন্তু আপনার বাদ বাকি ফ্রেন্ডরা কিন্তু আপনার এই পোস্টটা দেখতে পারবে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই কাজটা শিখতে পারে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও।